ওমাইজা, তুমি কোথায় এসেছো? সোনারগাঁও এসেছো। তোমার কেমন লাগছে সোনারগাঁও এসে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। তুমি কি মনে হয় না তোমরা একটু দেরি করে এসেছো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁও। সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহাসিক জনপদ ও উপজেলা, যা প্রাচীন বাংলার রাজধানী এবং মসলিন শিল্পের জন্য বিখ্যাত। ঢাকা থেকে প্রায় 25 থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই স্থানটি মুঘল ও সুলতানি আমলের নানা নিদর্শনের জন্য পরিচিত। চলুন জেনে নেই ভ্রমণের প্রয়োজনীয় তথ্য। ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে বাসে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ক্রসিংয়ে নামতে হবে। সেখান থেকে রিক্সা বা অটোরিকশায় সোজা সোনারগাঁও যাওয়া যায়। সময়সূচি: লোক ও কারুশিল্পী জাদুঘর সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার জাদুঘরটি সম্পূর্ণ বন্ধ থাকে। টিকিট নেওয়ার জন্য জাদুঘর প্রাঙ্গণে প্রবেশের জন্য সাধারণত জনপ্রতি 100 টাকার টিকিট লাগে। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় 2.5 কিলোমিটার উত্তরে সোনারগাঁও অবস্থিত। সবুজ বনবনানী আর অনুপম স্থাপত্যশৈলীর প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে ঘেরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও। সোনারগাঁওয়ের প্রধান আকর্ষণগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। এখানে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প, নকশিকাঁথা, বাঁশ, বেতের কাজ ও কাঠের নিদর্শন সংরক্ষিত আছে। এছাড়া আছে পানামা নগর। বাংলার 12 ভূঁইয়াদের আমলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এইখানে ব্রিটিশ আমলের ইটের তৈরি সারি সারি প্রাচীন ভবন ও স্থাপত্য আজও টিকে আছে। অন্যান্য নিদর্শন হিসেবে এখানে আরও রয়েছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, মুঘল আমলের গোয়ালদি মসজিদ এবং বাংলার তাজমহল। শতবর্ষের পুরনো একটি খাট দেখা যাচ্ছে। এই জাদুঘরে আরও আছে অনেক পুরনো অ্যান্টিক পিস। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। এখানে একটি জাদুঘর, একটি লোকজ মঞ্চ, সেমিনার কক্ষ, কারুশিল্প গ্রাম রয়েছে। এখানকার জাদুঘরে প্রায় 4500 নিদর্শন সংরক্ষিত আছে।
প্রতি শুক্রবার থেকে বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে শুক্রবার দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত জুমার নামাজের জন্য জাদুঘর বন্ধ থাকে। ওমাইজা, তুমি কোথায় এসেছো? সোনারগাঁও এসেছো। তোমার কেমন লাগছে সোনারগাঁও এসে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। তুমি কি মনে হয় না তোমরা একটু দেরি করে এসেছো? ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে হিন্দু আমলের রাজধানী এখানে অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। পরবর্তীকালে মুসলিম শাসকদের পূর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে। অন্য ধারণা মতে 12 ভূঁইয়া প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়। বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল। 1610 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। ঈশা খাঁ ও তার বংশধরদের শাসন আমলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। সোনারগাঁও এর আরেকটি নাম ছিল পানামা। পানাম নগরে নির্মিত ভবনগুলো ছোট লাল ইট দ্বারা তৈরি। ইমারতগুলো কোথাও একে অপরকে থেকে বিচ্ছিন্ন, আবার কোথাও সন্নিহিত। অধিকাংশ ভবনই আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। দীর্ঘ একটি সড়কের উভয় পাশে দৃষ্টিনন্দন ভবন স্থাপনের মাধ্যমে পানাম নগর গড়ে উঠেছিল। উভয় পাশে মোট 52টি পুরনো বাড়ি এই ক্ষুদ্র নগরীর মূল আকর্ষণ। পানাম শহরে ঠাকুরবাড়ি, ভবন ও ঈশা খাঁর তোরণকে একত্রে নিয়ে মোট প্রায় 16 হেক্টর স্থান জুড়ে লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশনের অবস্থান। সময় স্বল্পতার কারণে আজ আমরা পানাম নগর আপনাদেরকে দেখাতে পারছি না। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে পানাম নগর আমরা ঘুরে দেখব। সময় সুযোগ করে আপনিও ঘুরে আসতে পারেন বাংলা ইতিহাস ও ঐতিহ্য নির্ভর এই নগরীতে। সত্যি মনে হবে আপনি সেই ইতিহাসকে ভর করে পিছনে চলে গেছেন। নিজেকে মনে হবে কোনো নবাবের বিশেষ অতিথি। সোনারগাঁও থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।